তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থতা দান করেন। আমিন আমিন আল্লাহ যেন আব্বাকে অসুস্থতাটা সহজ করে দেন। আমিন। আমি প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া চাই। আমি কথা শুরু করছি, তবে স্বাভাবিকভাবে ছেলে হিসেবে যতটুকু যেভাবে থাকা দরকার, মানে মাহফিলটা বা আলোচনা করার মতো যে একটা মন মানসিকতা, যে একটা মেজাজ থাকা দরকার, সেই হিসাবে হয়তো আমি ওইভাবে আপনাদের সামনে কথাগুলো বলতে পারবো না। তবে সামান্য কিছু কথা আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। তবে গতানুগতিকভাবে আমরা আমাদের জায়গা থেকে ছোট সময় থেকে আমরা ওয়াজ মাহফিল শুনে আসতেছি। অনেক সময় মাহফিলে গেলে মানুষ বলে যে হুজুর, আমাদের এলাকার মানুষ নামাজ পড়ে না, একটু নামাজ নিয়ে আলোচনা করেন। অনেকে বলে যে বাবা মার খেদমত করে না, একটু বাবা মার খেদমত নিয়ে আলোচনা করেন। মানুষের দিলটা মরে গেছে, একটু কবরের আযাব নিয়ে আলোচনা করেন। নানান বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করার জন্য বলে থাকে। তো আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সে বিষয়টা আসলে ওই রকম না, সমসাময়িক একটি বিষয়ে, একটা ক্লাসের মতো। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা বুঝ দেওয়ার চেষ্টা করব। এজন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আবেদন থাকবে, আপনারা আমার কথাটা বিবেক দিয়ে শুনতে হবে। আপনারা আকল দিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, মূল্যায়ন করার চেষ্টা করবেন। ধরে নেবেন যে আসলে আজকের এটা ওয়াজ না, এটা একটা আলোচনা। এবার আপনারা আমার দিকে একটু কষ্ট করে তাকান, সবাই একটু এদিকে তাকান। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো, যেহেতু আমাদের সমাজে বর্তমানে নেতৃত্ব দেওয়া বা নেতা হওয়া বা সমাজের খেদমত করার অনেক মানুষের মনে কিছু নিয়ত থাকে। অনেকেই চায় আমি সমাজের নেতৃত্ব দেব, আমি নেতা হব। এখন মুসলিমদের ভিতর থেকে যারা নেতা হতে চায়, সমাজের নেতৃত্ব দিতে চায়, এই মানুষগুলোকে কোন কোন বৈশিষ্ট্য অর্জন করতে হবে, গুণাবলী অর্জন করতে হবে, অথবা আপনারা যারা সাধারণ জনগণ রয়েছেন, আপনারা কোন কোন কোয়ালিটি দেখে, গুণাগুণ দেখে আপনারা নেতৃত্ব নির্বাচন করবেন, নেতা নির্বাচন করবেন। কোরআন সুন্নাহর আলোকে আমি আজকে এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, একটা ইউনিয়নের প্রধান কে বলেন তো দেখি, একটু সবাই বলেন। একটা ইউনিয়নের প্রধান কে? চেয়ারম্যান। তার মানে পুরো ইউনিয়নটা চেয়ারম্যান নির্ভরশীল। এই পুরো ইউনিয়নের আমির, পুরো ইউনিয়নের অভিভাবক, পুরো ইউনিয়নের নেতা হচ্ছে একজন চেয়ারম্যান, যিনি পুরো ইউনিয়নবাসীকে পরিচালনা করবেন। ওনার অধীনে প্রিন্সিপাল থাকে, ওনার অধীনে ভাইস প্রিন্সিপাল থাকে, ওনার অধীনে প্রফেসররা থাকে, প্রভাষকরা থাকে, মুহাদ্দিসরা থাকেন, ওনার অধীনে ব্যবসায়ী সমাজ থাকে, খতিব সমাজ থাকে, ইমাম থাকে, আলেম ওলামা থাকে, ইয়াং জেনারেশন নারী পুরুষ ওনার অধীনে থাকে। অর্থাৎ একটা ইউনিয়নের দায়িত্ব হচ্ছে একজন চেয়ারম্যানের। তাহলে যেই ব্যক্তি পুরো ইউনিয়নের প্রধান, পুরো ইউনিয়নকে যেই ব্যক্তি পরিচালনা করবে, ওই ব্যক্তিকে কি কি গুণাগুণ সম্পন্ন হতে হবে, কোন কোন কোয়ালিটি দেখে এরকম একজন ব্যক্তি আমরা নির্বাচন করব, এই ব্যাপারে কোরআন হাদিসে কথা আছে না নাই? বলেন আছে না নাই? আমি প্রথমেই আপনারা যারা মেম্বার হতে চান, চেয়ারম্যান হতে চান, এমপি হতে চান, মন্ত্রী হতে চান, সমাজ পরিচালনা করার জন্য যারা নেতৃত্ব নেতা হতে চান, সর্বপ্রথম আপনাদেরকে যেই কোয়ালিটি গুণাগুণ অর্জন করতে হবে, এক নাম্বার হচ্ছে আপনার লক্ষ্য উদ্দেশ্য আগে ঠিক করতে হবে। আপনি কেন নেতা হতে চান, আপনি কেন মেম্বার হতে চান, কেন এমপি হতে চান, কেন মন্ত্রী হতে চান, কেন চেয়ারম্যান হতে চান,
এই লক্ষ্যটা আপনাকে আগে ঠিক করে নিতে হবে একজন মুসলিম হিসেবে। একজন মুসলিম কখনোই উদ্দেশ্য বাদ দিয়ে, লক্ষ্য বাদ দিয়ে কোনো মানুষ কোনো কাজ করতে পারে না। এই জন্য একজন ইমানদার, একজন মুসলিম প্রথমেই ওনার লক্ষ্যটা ঠিক করতে হবে। আমি কেন নেতা হতে চাই, আমি কেন এমপি মন্ত্রী হতে চাই, এই লক্ষ্যটা আগে ঠিক করার দরকার আছে না নাই? বলেন, ঠিক করার দরকার আছে না নাই? ঠিক করতে হবে। লক্ষ্যটা কি হবে? একজন মুসলিম আল্লাহওয়ালা, একজন ইমানদার ব্যক্তির লক্ষ্য হবে আমি সমাজের নেতৃত্ব দিতে চাই। এই চিন্তাকে সামনে রেখে, সেটা হচ্ছে আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা সমাজ উপকৃত হবে, আমার দ্বারা সমাজ থেকে নেশা দূর করার জন্য আমি চেষ্টা করব, গান বাজনা দূর করার জন্য আমি চেষ্টা করব, তারপরে জুয়া এগুলো আমি দূর করার চেষ্টা করব। সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, আমার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, কারো জমি জোর জবরদস্তি করে আমি দখল করে নিব না, আমার দ্বারা সমাজ উপকৃত হবে, আমার দ্বারা সমাজে ইসলামের কার্যক্রম হবে। এই চিন্তা ভাবনা করে একজন নেতাকে সামনে অগ্রসর হতে হবে। লক্ষ্য ঠিক করতে হবে আগে। ব্যাপারটা যেন এরকম না হয় আপনি ক্ষমতায় যাওয়ার মানেই হচ্ছে আপনি সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করবেন, চাঁদাবাজ প্রতিষ্ঠিত করবেন, গান বাজনা প্রতিষ্ঠিত করবেন, নেশা প্রতিষ্ঠিত করবেন, আপনার দ্বারা ইসলামের ক্ষতি হবে, এরকম চিন্তা ভাবনা করে নেতা হওয়া যাবে। নেতা হন, কোনো অসুবিধা নাই, ইসলাম নিষেধ করে নাই। তবে অবশ্যই আপনার লক্ষ্য থাকতে হবে আপনার নেতৃত্বের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে না, মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ইসলামের কোনো ক্ষতি আপনি করতে পারবেন। এই জন্য লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি। বলেন তো, লক্ষ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার জীবনের সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং মরণ, জীবন মরণের মাঝখানে আমার জীবনে যত কাজ আমার দ্বারা হবে, আমি জীবনে যত কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেকটা ইমানদারের জীবনের সব কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। জীবনে যা করব প্রত্যেকটা কাজের মধ্যে কার সন্তুষ্টি রাখতে হবে? জোরে বলেন ভাই, কার সন্তুষ্টি রাখতে হবে? আল্লাহর সন্তুষ্টি রাখতে হবে। তার মানে আপনি নেতা হবেন, আপনি নেতৃত্ব দিবেন, এখান থেকে আল্লাহকে বাদ দেয়া যাবে না। লক্ষ্য আগে ঠিক করতে হবে। আপনি কেন নেতা হতে চান, এই লক্ষ্য যদি ঠিক করতে না পারেন তাহলে এই নেতৃত্ব আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার দিকে তাকান। ছুরি, এই যে আমরা ছুরি দিয়ে পশু জবাই করি, আবার ছুরি দিয়ে মানুষও জবাই করে, এখানে কি ছুরির দোষ? না, ছুরির দোষ না, প্রয়োগের দোষ। অনেক মানুষ আছে সন্ত্রাস, চাঁদাবাজ, খুনি যারা, ওরা ছুরি দিয়ে অন্যায়ভাবে মানুষ জবাই করে, এটা হারাম, এটা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা পশু জবাই করে খাই, এটা ইবাদত। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতা, নেতা, নেতৃত্ব এগুলোর প্রয়োগ যদি সঠিকভাবে করা যায়, এই ক্ষমতা, এই নেতৃত্ব মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে বাদ দিবে, ইসলামকে সামনে রাখবে না, ক্ষমতার অপপ্রয়োগ করে জুলুম করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, দুর্নীতি করবে, নেশা প্রতিষ্ঠিত করবে, অপরের জমি অন্যায়ভাবে দখল করবে, ইসলামের ক্ষতি করবে, এই ক্ষমতা তাকে জাহান্নামের দিকে যাবে। ঠিক কিনা ভাই? ও জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য আমরা নেতা নির্বাচন করার আগে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা দেখব ওই ব্যক্তি আল্লাহর জন্য কাজ করবে কিনা, তার দ্বারা সমাজের ক্ষতি হবে কিনা। যদি আমরা বুঝি এই লোকটা আল্লাহর জন্য কাজ করবে, ইসলামকে সামনে রেখে কাজ করবে, এই লোকটা সমাজের ক্ষতি করবে না, ইসলামের ক্ষতি করবে না, তাহলে ওই মানুষটার পাশে থাকার দরকার আছে না নাই? বলেন, থাকার দরকার আছে না নাই? আর যদি দেখা যায় কোনো মানুষ ক্ষমতায় গেলে চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, দুর্নীতি করবে, গান বাজনা করবে, ইসলামের ক্ষতি করবে, অপরের জমি দখল করবে, এরকমটা বুঝার পরে, জানার পরে এরকম কোনো মানুষকে সহযোগিতা করা যাবে? তাহলে 1 নম্বর পয়েন্ট, আল্লাহ সন্তুষ্টির জন্য
আপনাকে নেতা হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে নেতৃত্বের চিন্তা ভাবনা করা যাবে না। 2 নাম্বার, মুসলিমদের ভিতর থেকে যারা নেতা হবে তাদেরকে ইসলামী আদর্শ লালন পালন করতে হবে। ইসলামী চেতনা, ইসলামী মূল্যবোধকে তাদের লালন পালন করতে হবে। এমন কোন ব্যক্তিকে নেতা বানানো যাবে না যেই ব্যক্তির মধ্যে ইসলামী আদর্শ নাই, ইসলামী মূল্যবোধ নাই, ইসলামী চেতনা যারা লালন পালন করে না, এরকম কোন ব্যক্তি মুসলিমদের নেতা হতে পারে না। ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধ, ইসলামী চেতনা আপনার আমার মধ্যে থাকা লাগবে। যেমন দেখেন, আমাদের দেশে অনেক মানুষ, অনেক রাজনৈতিক ব্যক্তিরা, জাতীয় পর্যায়ের অনেক ব্যক্তিরা আছে, অনেকে বলে যে আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এটা আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। কোন আমার দিকে একটু তাকান। আমি আগেই বলেছি আমি ওয়াজ করব না, আমি স্বাভাবিকভাবে কিছু কথা বলার বোঝানোর চেষ্টা করব। সম্ভবত হয়তো কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি একটু আপনাদেরকে প্রস্তুত করে নিচ্ছি। আমি যেই বিষয়ে কথা বলতেছি এই বিষয়ে কথা মনোযোগ দিয়ে শুনবেন। একটু হাত উঠান তো দেখি। উঠা বসা করবেন না তো? আচ্ছা, আল্লাহ কবুল করুন। যদি কেউ মনে করেন যে হুজুর কই থেকে আনছে, ওয়াজ ভালো লাগতেছে না, তাহলে 1 মিনিট সময় আপনি চলে যান। আমি 10 জন নিয়ে কথা বলবো। আমার বিষয়টা 10 জনে বুঝলেই হবে। আমি আপনাকে ভালো লাগানোর জন্য আসি নাই যে ওয়াজ ভালো লাগতে হবে, বাহিরে গিয়ে বলতে হবে আরে আল্লাহ এমন বক্তা আনছে, জটিল ওয়াজ করছে, এটার জন্য না। আমি যে কথাগুলো বলতে চেষ্টা করতেছি এটা আপনাদের বুঝার চেষ্টা করার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? এই জন্য মূলত আমি কথাগুলো বলতেছি। এরকম বহু রাজনীতিবিদ, জাতীয় পর্যায়ের ব্যক্তি আছে, অনেকে বলে যে আমরা ইসলামী শরিয়াকে বিশ্বাস করি না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে আমরা বিশ্বাস করি না। এরকম অনেক রাজনৈতিক ব্যক্তি এ বাংলাদেশে রয়েছে। আবার নিজেরা ওনারা মুসলিম বলেও দাবি করে, ওনারা নিজেদেরকে আবার মুসলিম বলেও দাবি করে। এখন কোন মুসলিম যদি বলে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা বিশ্বাস করি না, এই ব্যক্তি কখনো মুসলিম থাকতে পারবে না, মুসলিম থাকতে পারবে না। আবার অনেকে কি বলে, অনেকে আবার বলে যে সকল ধর্মই কম বেশি ভালো ভালো কথা বলে, অতএব সকল ধর্মই সঠিক। নাউজুবিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক শেখ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাউল্লাহ ভাই এসেছেন। তিনি সম্ভবত রেস্ট নিতে যাবেন, কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। তবে ইনশাআল্লাহ খুব দ্রুতই আসবেন, যেহেতু আমার মানসিক অবস্থাটা একটু কষ্টকর, হয়তো লম্বা সময়ে আমি স্বাধীনভাবে ফ্রি মনে আলোচনা করতে পারবো না। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার আমার দিকে তাকান। অনেকে আবার বলে যে সকল ধর্মই টুকটাক কম বেশি ভালো ভালো কথা বলে, সকল ধর্মের ভিতরে ভালো ভালো কথা আছে, অতএব সকল ধর্মই সঠিক। নাউজুবিল্লাহ বলেন। এটা একটা কুফরি কথা, এটা একটা শিরকি কথা। সকল ধর্মের মধ্যেই ভালো ভালো কথা আছে, এই কথায় সত্য। সকল ধর্মের ভিতরে টুকটাক কম বেশি ভালো ভালো কথা আছে, এই কথা সত্য। তার মানে এই নয় যে সকল ধর্মই সঠিক। এটা কোনো মুসলিম বলতেও পারে না, বিশ্বাস করতেও পারবে না। যেমন হিন্দু ধর্ম, আমি কোনো ধর্মকে খাটো করছি না। হিন্দু ধর্ম এটা ওনাদের কাছে সঠিক ধর্ম, বৌদ্ধ ধর্ম এটা ওনাদের কাছে সঠিক ধর্ম, খ্রিস্টান যারা আছে ওনারা ওনাদের ধর্ম পালন করছেন, ওনাদের ধর্ম ওনাদের কাছে সঠিক। কিন্তু আমরা যারা মুসলিম, আমাদের কাছে সঠিক ধর্ম কয়টা? চিল্লা এখন, সঠিক ধর্ম কয়টা? ওই ধর্মের নাম কি? জোরে কম, ধর্মের নাম কি? ইসলাম। ইসলামই একমাত্র, কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম। আল্লাহ প্রদত্ত ধর্ম হচ্ছে ইসলাম। হিন্দু ধর্ম এটা আল্লাহর দেয়া নয়, বৌদ্ধ ধর্ম এটা আল্লাহর দেয়া নয়, খ্রিস্টান ধর্ম এটা আল্লাহর দেয়া ধর্ম নয়। আল্লাহর পক্ষ থেকে আমরা যে ধর্ম পেয়েছি, দিন পেয়েছি, ওইটার নাম ইসলাম। অতএব মুসলিমদের কাছে সঠিক ধর্ম কেবলমাত্র একটা, ওইটার নাম কি? জোরে এখন, ওইটার নাম কি? ইসলাম। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ
সকল ধর্মই কম বেশি ভালো কথা বলে, অতএব সকল ধর্মই সঠিক, এই কথা বললে ঈমান থাকবে না। আমরা কোনো ধর্মকে ছোট করছি না। যার যার ধর্ম তার তার কাছে সঠিক, যার যার ধর্ম তার তার কাছে সঠিক, কিন্তু আল্লাহর কাছে সঠিক ধর্ম কোনটা? ইসলাম। অতএব আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মনোনীত, পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। অতএব আমাদের ধর্ম হবে ইসলাম। পাশাপাশি ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম পূর্ণাঙ্গ, অপূর্ণাঙ্গ না। এখন আমরা যারা বলি রাষ্ট্রে ইসলামের দরকার নাই, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, তার মানে বোঝা যায় ওনারা ইসলাম বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকেই বুঝে থাকেন। এটা আমাদের দেশের আরেকটা বড় সমস্যা। আমাদের দেশের মানুষ ইসলাম বলতে শুধু সালাত, সিয়াম, যাকাত, হজ, ওমরা, কোরবানি, তাহাজ্জুদের নামাজ, জিকির আজকার, পর্দা করা, বাবা মার খেদমত করা, স্বামীর খেদমত করা, ঈদের সালাত, জানাজার সালাত, আমাদের দেশের মানুষ মনে করে যে হ্যাঁ মোটা দাগে এগুলো ইসলাম। মোটা দাগে এগুলো ইসলাম নয়, বরং সালাত এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, যাকাত এটা ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটা বিধান, হজ এটা ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটা বিধান, তারপরে কোরবানি এটা ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটা বিধান। এগুলো আলাদা আলাদা একটি একটি করে ইসলামের আলাদা আলাদা গুরুত্বপূর্ণ বিধান। এর বাহিরেও ইসলামের আরো বিধিবিধান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। সেটা কি? মানুষের ঈমান আকীদা থেকে শুরু করে, মানুষের চিন্তা চেতনা থেকে শুরু করে একেবারে 3.5 হাত বডি পর্যন্ত, মানুষের পাকঘর থেকে শুরু করে একেবারে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কিভাবে চলবে, কোন পথে যাবে, কোনটা করবে, কোনটা করবে না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, এই সকল কিছুর নিয়ম কানুন বিবরণ যেই জায়গায় দেয়া আছে ওইটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আর ওইটার নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ওইটার নাম কি? কোরআন এবং সুন্নাহ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিদায় হজ্জের ভাষণে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আর তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে নির্ধারণ করে দিলাম সেটা হলো ইসলাম। তোমাদের জন্য জীবন বিধান হিসেবে আমি ইসলামকে চুজ করলাম, নির্বাচন করলাম, মনোনীত করে দিলাম। পাশাপাশি ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম পূর্ণাঙ্গ। এবার আসেন আমি প্র্যাকটিক্যাল ভাবে কিছু বিষয় আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের দেশের মানুষ ইসলামকে কতটুকু মানতে চায় আর কোন কোন জায়গায় মানুষ ইসলামকে মানতে চায় না। আমি একটা উপমা এভাবে দিয়ে থাকি। আমার একজন চাচা, অত্যন্ত ভালো মানুষ, তবে চাচাটা আওয়ামী রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন। তবে লোকটা ভালো মানুষ, উগ্র না, উচ্ছৃঙ্খল না, ছোট সময় থেকে রাজনীতি করে আসতেছেন, বিদায় করেছেন, কিন্তু লোকটা অত্যন্ত ভালো মানুষ। হঠাৎ করে আমি একদিন আমার চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি যে মসজিদের ক্যাশিয়ার, আপনাকে যদি বলা হয় আগামী মাগরিবের আগে ক্যাশের দায়িত্বটা সুন্দর করে পাই পাই করে আপনি বুঝিয়ে দিবেন, এটা কি আপনি পারবেন? আমার চাচা বলল, তুমি আমাকে যদি 1 ঘন্টা সময় দাও, আমার সকল কিছু লেখা আছে, আমি তোমাকে হিসাবটা বুঝিয়ে দিতে পারবো। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, মসজিদের টাকা পাই পাই করে আপনি হিসাব রক্ষা করেন কেন, এলোমেলো করেন না কেন? তিনি বললেন যে এটা আমার কাছে আমানত। আমি যদি মসজিদের টাকা এদিক সেদিক করি, এটার কারণে আমাকে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য আমি মসজিদের হিসাবটা পাই পাই করে আমি রক্ষা করে চলার চেষ্টা করি। তখন আমি আমার চাচাকে বললাম যে চাচা, এই যে আপনি মসজিদের টাকাটা পাই পাই করে হিসাব রক্ষা করে আপনি চলার চেষ্টা করেন, আল্লাহকে ভয় করে
আমি আমার চাচাকে বললাম যে চাচা, আপনার মতো একটা সৎ মানুষ যদি আমাদের ইউনিয়ন পরিষদের একটা দায়িত্ব পেতেন তাহলে কি সমাজ আরো বেশি উপকৃত হতো না? এখন তিনি কিছু বলেন না। আমি বললাম যে চাচা, মসজিদের আয় ব্যয়ের হিসাবটা আপনি যেইভাবে পাই করে রক্ষা করেন, সমাজকে বুঝিয়ে দেন, আপনার মতো একটা ব্যক্তিকে যদি আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিতে পারতাম তাহলে ইউনিয়ন পরিষদের জনগণের যেই বরাদ্দটা হয়, আপনি কি মসজিদের মতো করে ওই বরাদ্দগুলোকেও কি পাই করে হিসাব রক্ষা করে জনগণকে বুঝিয়ে দিতেন না? তিনি আমাকে বললেন যে হ্যাঁ, আমি আমার সাধ্য মতো চেষ্টা করতাম। আমি আমার চাচাকে বললাম, চাচা, আমাদের দেশের মানুষ মসজিদের টাকা পয়সাকে পাই করে হিসাব রক্ষা করাটাকে ইসলাম মনে করে, আর ভূমি অফিসের টাকা পয়সা সেখানে পাই করে হিসাব রক্ষা করা, জনগণকে বুঝিয়ে দেয়া, মানুষ সেটাকে ইসলাম মনে করে না। মানুষ মনে করে ওইটা আলাদা একটা বিষয়, ইসলামটা হলো মসজিদেরটা। ইসলাম হলো মসজিদেরটা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কি মসজিদের আয় ব্যয়ের হিসাবের ক্ষেত্রেই তিনি সঠিকভাবে করেছেন, নাকি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের বরাদ্দকৃত যেই টাকা পয়সা ছিল সেইখানেও তিনি সব আমানতদারিতা রক্ষা করেছেন? ঠিক কিনা ভাই? শুধু মসজিদেই করেন নাই, বরং রাষ্ট্রের টাকা যেইখানে যতটুকু বরাদ্দ ছিল সেটাকেও তিনি সততা আমানতদারিতার সহিত 100% নিশ্চিতভাবে তিনি সেটা বাস্তবায়ন করেছেন। এটার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আমার দিকে তাকান। 52 বছরের ভিতরে বাংলাদেশের জেলা উপজেলা বাদ দিলাম, ইউনিয়ন পরিষদের কোনো আয় ব্যয়ের হিসাব, কোনো বরাদ্দকৃত টাকা আজ পর্যন্ত কেউ কোনোদিন আপনাদেরকে বুঝাই দিছে? কেউ কোনোদিন বুঝাই দিছে আপনাদেরকে? হিসাব চাইতে পারছেন? তাহলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে না কেন? বাংলাদেশের জনগণের উন্নয়ন হয় না কেন? এদেশের রাস্তাঘাটের উন্নয়ন হয় না কেন? তার মূল কারণ হচ্ছে আপনারা মসজিদেরটার হিসাব পাই করে নেন, কিন্তু ভূমি অফিসের আয় ব্যয়ের হিসাব, এরপরে আপনার ইউনিয়ন পরিষদের আয় ব্যয়ের হিসাব, রাস্তার বরাদ্দকৃত টাকা, এগুলো আপনারা মনে করেন যে ওইটা ইসলাম না। ইসলাম হচ্ছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এইটার হিসাবটা পাই করে তারপরে হিসাব করতে হবে। অথচ ইসলাম বলতেছে না, ভূমি অফিস, ইউনিয়ন অফিস, পৌরসভা, উপজেলা, বিভাগীয় পর্যায়ে একেবারে সংসদ ভবন থেকে শুরু করে সমস্ত আয় ব্যয় বরাদ্দকৃত টাকা, এই সকল কিছুর ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা, এটাও ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই, আমার দিকে একটু তাকান তো ভাই। মসজিদের ক্যাশিয়ার যেই রকম সৎ আল্লাহওয়ালা, ভূমি অফিসে ওই রকম সৎ মানুষের দরকার আছে না নাই? জোরে কোন ভাই, আছে না? আছে না? দরকার আছে না নাই? এমন সৎ মানুষের কি ভূমি অফিসে দরকার আছে না, যারা পাই করে জনগণকে কত টাকা সরকার বরাদ্দ দিয়েছে এটাও জানিয়ে দিবে এবং কিভাবে খরচ হয়েছে ওইটাও জনগণের সামনে বুঝিয়ে দিবে? এরকম সব আমানতদার লোক ইউনিয়ন পরিষদের দরকার আছে না নাই? হাত উঠান তো দেখি আপনারা। দরকার আছে না নাই? বলেন ভাই, দরকার আছে না নাই? হাত নামান। এইবার আসেন আসল কথা। তার মানে আমি আপনাকে এই কথা বলতেছি না আমি সিফাত হাসানকে আপনি ইউনিয়ন পরিষদে বসান, এটা কিন্তু আমি এখনো বলি নাই। আমি কিন্তু নির্দিষ্ট কোনো দল ব্যক্তির কথা এখনো বলি নাই। বাংলাদেশে রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, তারপরে হেফাজতে ইসলাম আছে, খেলাফত মজলিস আছে, জমিয়ত আছে, এনসিপি আছে, চরমনাই আছে, গণ অধিকার পরিষদ সহকারে, এবি পার্টি সহকারে আরো দুইটা আছে, আওয়ামী লীগ জাতীয় পার্টি, এরা তো এখন মাঠে নাই। সকল রাজনৈতিক দলকে সামনে রেখে আমি আপনাদেরকে বলতেছি, আমার কথা শোনেন। আমি কোনো দলের পক্ষে কথা বলতেছি না, শুধু আমার এই কথাটা নোট করেন। যেই দলে, কোন দলে বলেন, কোন দলে, যেই দলে এরকম সব আমানতদার আল্লাহওয়ালা ভালো মানুষ পাইবেন, ওই দলের লোককে ধরে ইউনিয়ন পরিষদে পাঠাইবেন
এখন এরকম দল যদি বিএনপিতে থাকে তাহলে ওনারাই পাঠাইবেন, জাতীয় পার্টিতে থাকলে ওনারাই পাঠাইবেন, হেফাজতে ইসলামে থাকলে ওনারাই পাঠাইবেন, চরমনাই পিসাবে থাকলে ওনারাই পাঠাইবেন, এনসিপিতে থাকলে ওনারাই পাঠাইবেন, জামাতে ইসলামে থাকলে ওনারাই পাঠাইবেন। দল বড় বিষয় নয়, ব্যক্তি ভালো মানুষ যদি পান ওরে ধরেই পাঠাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কি কোনো দলের পক্ষে বলছি, বিপক্ষে বলছি? আমি ভালো মানুষের কথা বলছি। যে ব্যক্তি আমাদেরকে নিশ্চয়তা দেবে মসজিদের ক্যাশের দায়িত্বই শুধু সৎভাবে পালন করছি না, ইউনিয়ন পরিষদের দায়িত্ব যদি আল্লাহ আমাকে দেন, আপনারা যদি ইউনিয়ন পরিষদের দায়িত্বের যোগ্য আমাকে মনে করেন, উপজেলার যোগ্য আমাকে মনে করেন, আমি ওয়াদা দিচ্ছি 5 বছর আমি যদি ক্ষমতায় থাকি, 5 বছরে সরকারের পক্ষ থেকে যত বরাদ্দ আসবে আমি পাই পাই করে জনগণকে বুঝিয়ে দিব। এরকম নিশ্চয়তা যারা দিতে পারবে, এরকম মানুষদেরকে নেতা বানানোর দরকার আছে না নাই? জোরে কম দরকার আছে না নাই? অন্ধ হবেন না, অন্ধ হবেন না, বুঝদার। বাজারে গেলে ভালো তরকারি দেখে ক্রয় করেন, চাউল থেকে ময়লা ফেলে দেন, ধান থেকে চিটা ফেলে দেন। 2 নম্বর জিনিস, জাল টাকা আলাদা করতে পারেন। সকল কিছুর ক্ষেত্রে আপনাদের বুঝ আছে। অতএব আপনাদের বিবেকের কাছে দিলাম, নেতা এমনভাবে নির্বাচন করতে হবে যারা ইসলামকে সামনে রেখে, নবীর আদর্শকে সামনে রেখে, ইসলামী চেতনা আদর্শ মূল্যবোধকে সামনে রেখে, সততাকে সামনে রেখে যারা নেতৃত্ব দিবে, এইরকম নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? এবার আমি জিজ্ঞেস করি, আমার দিকে তাকান, এরকম কোন ব্যক্তির যদি গাড়ি না থাকে তাহলে কি আপনাদের কোনো অসুবিধা আছে? যদি বাড়ি না থাকে কোনো অসুবিধা আছে? নাকি এরকম বলবেন যে আরে কি নেতা দাঁড়াইছে, হুজুর মানুষ, গাড়িও নাই, বাড়িও নাই, আমাদেরকে যে একটা সিগারেট খাওয়াবে এই টাকাও তো মনে হয় ওনার নাই, ওনারে ভোট দিয়ে লাভ আছে নাকি? এরকম নাকি? ওয়াইন তাম্মারা আলাইকুম আবদান হাবশিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন হাবশী গোলামও যদি তোমাদের নেতা হয়, ওই নেতা যতক্ষণ পর্যন্ত আমানতদারিতা সততার উপরে চলবে ততক্ষণ পর্যন্ত ওই নেতার পিছনে তোমাদেরকে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমরা নেতা নির্বাচন করি গাড়ি দেখে, মোটরসাইকেলের শোডাউন দেখে, প্রাইভেট কার দেখে, কত টাকা খরচ করে, লুঙ্গি কয়টা দেয়, মসজিদে কত টাকা দেয়, গান বাজনায় কত টাকা দেয়, খেলাধুলায় কত টাকা দেয়, আমরা দেখি যে ক্ষমতায় গেলে কত টাকা খরচ করতে পারবে, এইরকম লোক দেখে নেতা নির্বাচন করি। জনগণ বুঝে না, আপনাদের টাকা মেরেই আপনাদের পিছনে খরচ করে। এটা নেতার টাকা না, আপনাদের টাকায়। রাস্তার বরাদ্দ হয়েছে 5 কোটি টাকা, কাজ করে মাত্র 1 কোটি টাকা, 4 কোটি নেতায় রেখে দেয়, ওই টাকা দিয়ে আপনার সিগারেট কিনে খাওয়ায়। অতএব দলমত আমরা বুঝি না, যেই দলে ভালো মানুষ পাওয়া যাবে, আল্লাহওয়ালা মানুষ পাওয়া যাবে, ওই লোককেই ভূমি অফিস, ইউনিয়ন অফিস, উপজেলা, পৌরসভা, মন্ত্রণালয় এগুলোর দায়িত্ব দেওয়ার দরকার আছে না নাই? এই 2 নম্বর পয়েন্ট, আমার কথা শেষ। 3 নম্বর পয়েন্ট, যাকে নেতা নির্বাচন করবেন যদি তিনি মুসলিম হন, আর আপনারা যদি মুসলিম হন, নেতা নির্বাচন করার 3 নম্বর কোয়ালিটি হচ্ছে দেখতে হবে ওই নেতার ভিতরে ইসলামের জ্ঞান আছে কি নাই। শুধু নেতা বানাইলেই হবে না, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে কিনা, ধারণা আছে কিনা, ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে তিনি জানেন কিনা, এটা আপনাকে দেখতে হবে। এমন ব্যক্তিকে নেতা নির্বাচন করা যাবে না, সালামটাও সুন্দর করে দিতে পারি না, কালেমাটা পর্যন্ত সুন্দর করে আমরা বলতে পারি না। এমনও নেতা আছে জীবনে কোনোদিন মসজিদের ধারে কাছেও যায় না। এরকম কোনো ব্যক্তিকে নেতা বানানো যাবে না। নেতা বানাইতে হবে এমন ব্যক্তিকে দেখবেন তিনি মাদ্রাসার প্রিন্সিপাল কিনা, মুহাদ্দিস কিনা, ভাইস প্রিন্সিপাল কিনা, অধ্যাপক কিনা, প্রভাষক কিনা, কলেজের প্রিন্সিপাল কিনা, অনার্স মাস্টার্স, তারপরে এগুলোর ফাজিল কামেল দাওরা এরকম ডিগ্রি আছে কিনা, ইসলাম সম্পর্কে ওনার জ্ঞান আছে কিনা, এইরকম দেখে নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? মনে রাখবেন ভাই, নেতা যদি মূর্খ হয় তো জনগণও মূর্খই হবে, আর নেতা যদি শিক্ষিত হয় জনগণ শিক্ষিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? যেই ব্যক্তি শিক্ষিত নেতা আর যে ব্যক্তি মূর্খ নেতা, দুজন কখনোই সমান হতে পারে।
হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহর বক্তব্য হলো যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। অতএব প্রিয় ভাইরা আমার, এরকম বহু নেতা আমরা সমাজে দেখেছি, কালেমা সম্পর্কে জানে না, সালামটা সুন্দর করে দিতে পারে না, সূরা ফাতিহাটা পর্যন্ত পারে না। আমার দিকে তাকান, এদিকে তাকান। একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মানে ডিসি সাহেব পর্যন্ত প্রিন্সিপালকে সম্মান দিয়ে কথা বলবে। এর নাম কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, এত পাওয়ার। একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডিসি সাহেব পর্যন্ত ওনাকে সম্মান দিয়ে কথা বলবে। কিন্তু আমাদের দেশে কি হয়, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল কামিল মাদ্রাসায় প্রোগ্রাম করতে হয় এমন ব্যক্তিকে প্রধান অতিথি করে যেই ব্যক্তি সালামটা পর্যন্ত সুন্দর করে দিতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে বলতে পারে না, সূরা ফাতিহাটা পর্যন্ত পারে না, এমনকি ইস্তেনজা করে প্রস্রাব করে পানিও নেয় না, এমন ব্যক্তিকে প্রধান অতিথি করতে হয় কামেল মাদ্রাসায়। বাংলাদেশের উপরে গজব পড়বে না, গজব পড়বে কোন জায়গায়? আমার মনে হয়েছে গজবটা আশেপাশের কোনো জায়গায় পড়তেছিল, ওইটা ধরে বাংলাদেশে পালানো হয়েছে। এটা কামিল মাদ্রাসা, একটা ডিগ্রি কলেজ, অনার্স মাস্টার্সের কলেজ। সেখানে প্রধান অতিথি এমন ব্যক্তি যেই ব্যক্তি প্রস্রাব করে পানি পর্যন্ত নেয় না, এমন ব্যক্তি প্রধান অতিথি। বড় বড় চেয়ারটা ওনা দিতে হয়। অতএব প্রিয় ভাইরা আমার, এগুলো আপনাদের দোষ, আমাদের দোষ, আমাদের ত্রুটি। আমরা নেতা নির্বাচন করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমরা খেয়াল করি না, যোগ্যতা দেখি না, জ্ঞান আছে কিনা আমরা দেখি না, শিক্ষিত মানুষ কিনা এটা আমরা দেখি না। আমাদের দেশে নেতা মানে কি? ছোট সময় তার পরিচয় হবে টোকাই। টোকাই থেকে কিশোর গ্যাংয়ের দুই তিনটা দিয়া ফালায়া দিবে, এরপরে 2-3টা মামলা হবে, পলাতক থাকবে, নেশা করবে, এরপরে হঠাৎ করে খুনের আসামি হয়ে যাওয়ার পরে নেতা তাকে শেল্টার দিবে, এরপরে আস্তে আস্তে তাকে দিয়ে ক্রাইম করানোর পরে তার আশেপাশে 10-20টা পোলাপান থাকবে। একটা পর্যায়ে এভাবে সন্ত্রাসী করতে 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 টাকা পয়সা হয়ে যাবে। কয়েকদিন পরে দেখবেন চেয়ারম্যান নির্বাচনের জন্য উমুক ভাইয়ের শুভেচ্ছা সালাম নিন পোস্টার উঠে আসছে। কই থেকে? টোকাই থেকে, কিশোর গ্যাং থেকে এখন সে নেতা হয়ে গেছে। বলছি না আপনাদেরকে আমি আজকে ওয়াজ করব না? এই কথাগুলো বলতে হবে ভাই, এই কথাগুলো বলতে হবে। একটা লুঙ্গি দিলে সব ভুলে যায়, এক প্যাকেট সিগারেট দিলে সব ভুলে যায়, মহিলাকে নিয়ে 500 টাকা ধরায় দিলে সব ভুলে যায়, বিধবা ভাতার একটা কার্ড দিলে সব ভুলে যায়, বয়স্ক ভাতার একটা কার্ড দিলে সব ভুলে যায়। আপনারা যে দায়ী, পরের পয়েন্টে আমি এই কথাগুলো বলবো, শুধু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। লাস্ট ফিনিশিংটা আমি আপনাদের উপর দিয়ে দিব। তাহলে নেতা নির্বাচন করার ক্ষেত্রে দেখতে হবে লোকটা জ্ঞানী কিনা, ইসলাম সম্পর্কে ওনার জ্ঞান আছে কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাই, সেটা হলো আপনি যাকে নেতা নির্বাচন করবেন দেখতে হবে নেতাটা নামাজি কিনা। কি দেখতে হবে ভাই? বলেন ভাই, কি দেখতে হবে? নামাজি কিনা। কারণ বেনামাজি মানুষ কখনো নামাজি মানুষের নেতা হতে পারে না। নামাজি মানুষের নেতা হবে নামাজি মানুষ। এমন ব্যক্তিকে নেতা বানাবেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে। তিনি যত ব্যস্তই থাকুক না কেন, আজান হলে তিনি মসজিদে চলে যান। এরকম নামাজি ব্যক্তি দেখে নেতা নির্বাচন করতে হবে। তবে এই যে সামনে সম্ভবত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হতে পারে, আপনাদেরকে ধোকা দেওয়া হবে কিভাবে? আমার দিকে তাকান। সারা জীবন নামাজ পড়ে নাই, মসজিদে যায় নাই, জানাজার নামাজ পড়ে নাই, এমনকি ঈদের নামাজেও যায় নাই। এরকম অনেক নেতা এখন দেখবেন সাদা পাঞ্জাবি পরবে, পায়জামা পরবে, মাথায় টুপি পরবে, এরপরে দাড়িগুলো ছেড়ে দিবে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি ছেড়ে দিবে। এরপরে দেখবেন রাস্তাঘাটে দেখা হইলে বিশাল বড় সালাম দিবে, আসসালামু আলাইকুম। মসজিদে গিয়ে সামনের কাতারে নামাজ পড়বে। পাঞ্জাবি সম্ভবত রাত্রিবেলায় খুলবে না। এটা কিন্তু আসল নামাজই না, এটা হচ্ছে নির্বাচনের নামাজ। কিসের নামাজ? বলেন কিসের নামাজ? নির্বাচনের নামাজ। এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না। একেবারে তার জীবনটাই নামাজের উপর দিয়ে চলতেছে, এরকম ব্যক্তি আমার নেতা হবে। নির্বাচন আসলে নামাজ ধরলে নির্বাচনের পরে আবার নামাজ চলে যায়, এটা আপনাদেরকে ধোকা দেওয়ার নামাজ। এটা আপনাদেরকে কি দেওয়ার নামাজ?
ধোকা দেওয়ার নামাজ। আমার দিকে একটু খেয়াল করেন তো, সহিহ বুখারীতে আসছে একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমআতান ফায়াউদু যাহরু তাবাকান ওয়াহিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কদম মোবারক, পায়ের গোছালি আল্লাহ তাআলা সেদিন আমাদের সামনে পেশ করবেন। তখন আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার নর নারীরা আল্লাহ তাআলার পায়ের গোছালিতে, কদম মোবারকে সেই দিন সেজদা করবে, সবাই সেজদায় লুটিয়ে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত মানুষগুলো সেজদা করতে পারবে না। আমার দিকে তাকান, ওই সমস্ত মানুষগুলো সেজদা করতে পারবে না। ওরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য, ভোট কালেকশন করার জন্য যারা নামাজ পড়েছিল, ওরা হাসরের মাঠে কিয়ামত দিবসে ওই দিন আল্লাহকে সেজদা করতে পারবে না। ওরা সেজদা করতে যাবে, দেখেন এই যে এইভাবে সেজদা করতে যাবে, পিঠ কাঠের মতো সোজা হয়ে যাবে, এক চুল পরিমাণ বাঁকা করতে পারবে না, ওই দিন ধরা খেয়ে যাবে। তখন আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, এরা দুনিয়াতে নামাজ পড়েছিল মানুষকে দেখানোর জন্য, ভোটের জন্য, নির্বাচনকে সামনে রেখে এরা নামাজ পড়েছিল, সেই দিন তারা ধরা খেয়ে যাবে, আল্লাহকে সেজদা করতে পারবে। তার মানে যারা নামাজ ভোটের জন্য পড়বে, দুনিয়ার জন্য পড়বে, মানুষকে দেখানোর জন্য পড়বে, এরা কিয়ামত দিবসে এই নামাজ দিয়া জান্নাতে যেতে পারবে না। তাহলে একটু খেয়াল করেন তো আমার দিকে, নামাজি ব্যক্তি আমাদের নেতা হবে। এই নামাজি কি নির্বাচন উপলক্ষে নামাজ, না যে ব্যক্তি সারা জীবনে নামাজ পড়ে? কোনটা বলেন, কোনটা? হঠাৎ করে নির্বাচন উপলক্ষে যারা নামাজ পড়বে, বোঝা যাবে এটা আপনাকে ধোকা দিচ্ছে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নির্বাচনকে সামনে রেখে তাওবা করে ও যদি সারা জীবনের জন্য নামাজ ধরে ফেলে, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে কি আলহামদুলিল্লাহ। অতএব আমাদের নেতা হবে যারা, অবশ্যই তাদেরকে নামাজি হওয়া লাগবে। নামাজি হওয়া ছাড়া নেতা নির্বাচন করা যাবে না। আরেকটা হচ্ছে, আমরা যাদেরকে নেতা বানাবো তাদেরকে আমানতদার হতে হবে। কি হতে হবে ভাই? আমানতদার হতে হবে। এমন আমানতদার, রাষ্ট্রের কোনো টাকা পয়সা, জনগণের অর্থ সম্পদ ওই ব্যক্তি আত্মসাৎ করতে পারবে। আল্লাহওয়ালা সব এরকম আমানতদার ব্যক্তিদেরকে দেখে তারপরে নেতা নির্বাচন করতে হবে। যারা সরকারের পক্ষ থেকে যদি কোনো বরাদ্দ পায়, ক্ষমতা পায়, এই ক্ষমতার অপপ্রয়োগ করে জনগণের ক্ষতি করবে না, দেশের ক্ষতি করবে না, ইসলামপন্থী মানুষদের কোনো ক্ষতি করবে না, এরকম আমানতদার সব মানুষ দেখে দেখে নেতা নির্বাচন করতে হবে। আমাদের দেশে কি মানুষ এরকম আমানতদার নেতা আমরা পাইছি বলে মনে হয়? কি বলেন আপনারা? আমার এলাকা থেকে ফোন দিছে একজন মুরব্বী দাদা। হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলল যে, নাতি, বাড়ির রাস্তার একটা কাজ হবে, বরাদ্দ হয়েছে, তো বরাদ্দটা পর্যাপ্ত না, তো তোমার পক্ষ থেকে তুমি 2 গাড়ি ইট আমাদেরকে একটু ব্যবস্থা করে দিবা। তো আমি বললাম যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব। তো আমি জিজ্ঞেস করলাম, সরকারি পক্ষ থেকে যে বরাদ্দ দিয়েছে এটা হলে কি শেষ করতে পারবেন না? বললো যে না, এটা দিয়ে শেষ হবে না। আমি বললাম কেন? বললো যে সরকারি পক্ষ থেকে যে বরাদ্দ দিয়েছে সেখানে বরাদ্দ ছিল 5 লাখ টাকা। তো আমি বললাম যে 5 লাখ টাকায় কি হবে না? বললো যে না, 5 লাখ টাকায় হইতো, কিন্তু আমরা তো 5 লাখ টাকা পাই নাই। তো কয় লাখ টাকা পাইছেন? বললো যে আমরা 3 লক্ষ টাকা পেয়েছি। তো জিজ্ঞেস করলাম বাকি 2 লক্ষ টাকা গেল কই? আমাকে বললো যে বাকি 2 লক্ষ টাকা 2 বৈঠকেই নাই, বাকি 2 লাখ টাকা 2 বৈঠকেই নাই। তা আমি বললাম যে আল্লাহ বাঁচাইছে, আর যে বৈঠক হয় নাই, 2 বৈঠকে যদি 2 লাখ নাই হয়ে যায়, যদি আর কমপক্ষে 3টা বৈঠক হইতো, তাহলে তো পুরোটাই যাইত। এমন ব্যক্তি বারবার ভুল করা যাবে না ভাই, বারবার ভুল করা যাবে না। গত 15 বছর যারা বাংলাদেশকে জোর জবরদস্তি করে পরিচালনা করেছিল, তারা এই দেশের মানুষের উপরে এমন কোনো দিক নাই যেই দিক থেকে তারা জুলুম করে নাই।
সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। দুর্নীতি করতে 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 এমন একটা অবস্থায় বাংলাদেশকে নিয়ে গিয়েছে, আগামী সম্ভবত 20-25 বছরে আমার মনে হয় যে এই ঘাটতি পূরণ হবে না। একটা ব্যাংক আছে, ব্যাংকের নামটা আমি নিলাম না, ছোট করলাম না। একটা ভদ্রলোক গতকালকে ফোন করে একেবারে মানে কেঁদে দেওয়ার মতো একটা অবস্থা। প্রায় 2 কোটি টাকার মতো ওনার ব্যাংকে ছিল। এখন ব্যাংক ওনাকে 15,000 টাকা দেওয়ার মতো ক্ষমতাও ওই ব্যাংকের নাই। ব্যাংক বলতেছে, ভাই কি করব, আমাদের সব কিছু লুটে পড়ে নিয়ে গেছে। 2 কোটি টাকা, ওই লোকটা পথে বসার অবস্থা। শেয়ার বাজার শেষ, ব্যাংকিং সেক্টর, বিমা সেক্টর শেষ। বরাদ্দ হয়েছে, কাজ হয়েছে 10 টাকা, 90 টাকা নাই। তো জনগণ, আমাদের ভাগ্য পরিবর্তন আকাশ থেকে ফেরেশতারা এসে করে দিয়ে যাবে না। যতদিন পর্যন্ত সব আমানতদার আল্লাহওয়ালা নেতা নির্বাচন করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য পরিবর্তন হবে। বারবার ভুল করা যাবে না, বারবার ভুল করা যাবে না। এমন নেতা নির্বাচন করেন যিনি সব আমানতদার। বাংলাদেশের ইতিহাসে কিছু আল্লাহওয়ালা সব আমানতদার এমপি মন্ত্রী আমরা পেয়েছিলাম। সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রণালয়ে প্রায় 6,000 কোটি টাকার কাজ হয়েছে আমার যতটুকু মনে পড়ে। সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, সিসি ক্যামেরা দিয়ে আমাদের মন্ত্রণালয়গুলো তালাশ করে দেখা হোক, 10 টাকার দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে, সজ্ঞানে স্বেচ্ছায় সংসদ পদ থেকে আমরা পদত্যাগ করব। বাংলাদেশের ইতিহাসে এরকম চ্যালেঞ্জ বাংলাদেশের ইতিহাসে সংসদ ভবনে কেউ করতে পারে নাই। একজন করেছিলেন, তিনি হলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি। কি বাংলাদেশে আর যারা ছিল তারা কি মুসলিম না? আওয়ামী লীগে কি মুসলিম ছিল না? বিএনপি থেকে মুসলিম নাই? জাতীয় পার্টিতে মুসলিম নাই? তো সকল দলেই তো মুসলিম দায়িত্বশীল রয়েছে। কই কোন দায়িত্বশীলরা তো আমাদেরকে এইভাবে চ্যালেঞ্জ করে বলে না। এই জন্য বন্ধুগণ আমার, নির্দিষ্ট কোন দলের পক্ষে আমি কথা বলতেছি না। আপনারা বিবেকবান মানুষ, বুঝদার মানুষ, নেতা নির্বাচন করতে হবে আমানতদার দেখে, যেই লোক জীবন দিবে তারপরে জনগণের হক নষ্ট করবে। ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা জনগণের সম্পদ, দেশের সম্পদ আত্মসাৎ করবে, চুরি করবে, অন্যায়ভাবে যারা ভক্ষণ করবে, নবী বলেছেন পরকালীন জীবনে এদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। অতএব আমানতদার সব লোক দেখে আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে। আরেকটা কোয়ালিটি, এরকম লোক দেখে নেতা নির্বাচন করতে হবে যেই লোক নিজে কোনো অপরাধ করে না, তার দ্বারা সমাজে কোনো অপরাধ হয়ও না। অপরাধ বলতে আমি কি বুঝাইছি? ধরেন তিনি নিজে নেশা করে না, তার মানে ওনার দ্বারা নেশা সমাজে প্রতিষ্ঠিত হবে না। উনি নিজে চুরি করে না, ডাকাতি করে না, ঘুষের লেনদেন করে না, সুদের লেনদেন করে না, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, অপরের জমি অন্যায়ভাবে দখল করে না, এরকম নেতা, তার মানে বোঝা যায় সে নিজে যেহেতু করে না, তার দ্বারা সমাজে এরকম অন্যায় হবে। এরকম ব্যক্তি দেখে নেতা নির্বাচন করতে হবে। আর যদি আপনি জানেন যে হ্যাঁ তিনি চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, ছিনতাই করে, নেশা করে, সন্ত্রাসী করে, তাহলে বোঝা যায় উনি যদি ক্ষমতায় যায় তাহলে সমাজে এই অন্যায়গুলো প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখানে যারা আছেন চোখে দেখেন, চোখে দেখেন কারা কারা, একটু হাত উঠান তো দেখি। চোখে দেখেন, চোখ দিয়ে দেখেন, এরকম কারা কারা আছে, একটু হাত উঠান তো দেখি। তার মানে অন্ধ এখানে কেউ নাই, আমরা সবাই দেখি, আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে এই চোখ, অন্তরের চোখ দিয়ে দেখার দরকার আছে সমাজে কোন নেতা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে। এটা আমরা দেখি কি দেখি না? বলেন ভাই, দেখি কি দেখি না? দেখি। যদি দেখি তাহলে দেখে শুনে
নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আছে। যদি থাকে তাহলে দেখে শুনে চোখ কান খোলা রেখে তারপরে নেতা নির্বাচন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন তো ইনশাআল্লাহ? এইবার আমার শেষ দুইটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করে দিব। আর 12-13 মিনিটের মধ্যে যদি সুযোগ হয়, বাসার ভাইকে যদি আপনারা 9টা বেজে 15 মিনিটে নিয়ে আসতে পারেন আমার জন্য হয়তো একটু ভালো হয়। মনের বিরুদ্ধে আমি কথা বলতেছি। এবার আমার দিকে একটু তাকান। এই দুইটা পয়েন্ট আপনাদের জন্য ভাই আমার জরুরি দরকার। এই দুইটা পয়েন্ট আমি আগেই বলেছি ভাই, আমি ওয়াজ করি নাই, মানসিক অবস্থার কারণে আমি ওয়াজ করি নাই, একটু কথা বলেছি। ভালো মানুষ আর খারাপ মানুষ এইটা চেনা যায় কি চেনা যায় না? বলেন তো দেখি। চেনা যায় না ভাই? চেনা যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে অন্যায়কারী পাপী মানুষদেরকে সমর্থন করার পরে আবার অনেকে বলে যে হুজুর আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমি অন্যায়ের সাথে নাই। এরকম তো অনেকে বলে আমি আলহামদুলিল্লাহ অন্যায়ের সাথে নাই। আমার এদিকে তাকান। আজকের ওয়াজের এই উদাহরণটাই বাড়িতে নিয়ে যাবেন, আর কিছু লাগবে না, যান শুধু এই উদাহরণটা বাড়িতে নিয়ে যান। আমি ধরেন ভাই, আপনি একটু দাঁড়ান তো কষ্ট করে। এই ভাই, হ্যাঁ আপনার নাম কি? আকরাম হোসেন, আক্তার হোসেন। আক্তার ভাইকে আমি বললাম যে আক্তার ভাই চলেন আজকে আমরা জহির ভাইয়ের বাড়িতে চুরি করব। জহির ভাইয়ের বাড়িতে পেয়ারা গাছ আছে, খুব সুন্দর পেয়ারা হয়েছে আলহামদুলিল্লাহ, আজকে রাত্রে আমি চুরি করব আপনাকে নিয়ে। আক্তার ভাই বলতেছে নাউযুবিল্লাহি মিন যালিক, হুজুর চুরি করা হারাম, আমি চুরি করতে পারবো না। তা আমি আক্তার ভাইকে বললাম ভাই আপনার চুরি করার দরকার নাই, চুরি আমি করব, আপনি শুধু টর্চ লাইট নিয়ে একটু দাঁড়িয়ে আমাকে পাহারা দিবেন, দেখবেন খালি লোকজন আসে কিনা, আপনার চুরি করার দরকার নাই, চুরি আমি করব। আক্তার ভাই বলতেছে তাহলে কোনো অসুবিধা নেই, এইটা পারবো, এইটা কোনো অসুবিধা নাই, আমি পারবো, তবে আমি চুরি করতে পারবো না, কারণ চুরি করা হারাম। আক্তার ভাইকে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে উনি গাছের নিচে দাঁড়ায় লাইট মেরে পাহারা দিছে। উনি চুরি করে নাই, চুরি আমি করছি। গাছ থেকে পেয়ারা এনে আলোর মধ্যে আক্তার ভাইকে বললাম আক্তার ভাই আপনি একটা খান, আমি একটা খাই। আক্তার ভাই বলতেছেন নাউযুবিল্লাহি মিন যালিক, হুজুর আপনি আমাকে চুরির পেয়ারা খাইতে বললেন, আমি চুরির পেয়ারা খাইতে পারবো না, এটা হারাম। কিয়ামত দিবসে হাসরের মাঠে তিনি আক্তার ভাই গিয়ে দেখবেন ওনার আমল নামায় পেয়ারা চুরির গুনাহ আছে, পেয়ারা চুরির পেয়ারা খাওয়ার গুনাহ আছে। আক্তার ভাই আল্লাহকে বলবে যে আল্লাহ আমি তো পেয়ারা চুরি করি নাই, তাহলে আর চুরির গুনাহ আমার আমল নামায় উঠলো কেন? আমি তো পেয়ারা খাই নাই, তাহলে আমার আমল নামায় চুরির পেয়ারা খাওয়ার গুনাহ উঠলো কেন? চুরি তো সিফাত ভাই করেছিল। ফেরেশতারা বলবে আক্তার সাহেব শোনো, তুমি চুরি করো না এই কথা সত্য, তবে সিফাত হাসান হুজুর পেয়ারা চুরি করতে গিয়েছে, এইটা জেনে শুনে সজ্ঞানে তুমি ওনার চুরির কাজে পাহারা দিয়ে সহযোগিতা করেছিলা, অতএব তুমি চুরি না করো ওনার সমান পাপী গুনাহগার হবে, কারণ তুমি জেনে শুনে অন্যায় কাজে ওনাকে সহযোগিতা করেছো। উনি পেয়ারা চুরি করে পেয়ারা খেয়ে যতটা গুনাহ অর্জন করছে, তুমি এই অন্যায় কাজে সহযোগিতা করে তার সমান গুনাহ অর্জন করছো। আপনি কিন্তু জনগণের সম্পদ আত্মসাৎ করেন নাই, আপনি কিন্তু চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, দুর্নীতি করেন নাই, সন্ত্রাসী করেন নাই, চাঁদাবাজি করেন নাই, এগুলো কিন্তু আপনি করেন নাই। কিন্তু আপনি জানেন এই ব্যক্তি ক্ষমতায় গেলে তিনি চুরি করবে, ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, দুর্নীতি করবে, তারপরে জনগণের হক নষ্ট করবে, এইটা জানার পরেও আপনি সহযোগিতা করেছিলেন। অতএব ওই লোকটা ক্ষমতায় গিয়ে যতটা অন্যায় কাজ করবে তার পাপের সমান গুনাহ আপনার আমলনামায় উঠবে, কারণ আপনি তাকে ক্ষমতায় যেতে সহযোগিতা করেছেন। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। এবার আমার দিকে তাকান। এটাকে বলা হয় ফ্রি গুনাহ ইনকাম করা, পরিশ্রম ছাড়া গুনাহ কামানো। আপনি কিয়ামত দিবসে গিয়ে দেখবেন জেনার গুনাহ আপনার আমলনামায়, খুনের গুনাহ আপনার আমলনামায়, চুরির গুনাহ আপনার আমলনামায়, দুর্নীতির গুনাহ আপনার আমলনামায়, সন্ত্রাসের গুনাহ আপনার আমলনামায়, চাঁদাবাজির গুনাহ আপনার আমলনামায়, আপনি গিয়ে দেখবেন। অথচ এইগুলো কিন্তু আপনি করেন নাই।
এরকম নেতা আপনি নির্বাচন করেছেন, আপনি জানেন এই মানুষটা ক্ষমতায় গেলে এরকম এরকম অন্যায় কাজ করবে, জানার পরেও আপনি তাকে ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগিতা করেছেন, অতএব তার সমান গুনাহ আপনার আমল নামায় উঠবে। এবার আসেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করে চলো, আর কি করবা? সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। তার মানে কি? তোমার নেতা যে হবে তিনি সত্যবাদী হওয়া লাগবে। তুমি যাদের দল করবা ওইটা সত্যবাদীদের দল হওয়া লাগবে। তুমি যে পীর সাহেবের কাছে যাইবা, যে আলেমের কাছে যাইবা, যাদের সাথে বন্ধুত্ব করবা, ওরা সত্যবাদী হওয়া লাগবে, আল্লাহওয়ালা মানুষ হওয়া লাগবে। এমন ব্যক্তিদের সাথে চলতে হবে, এমন ব্যক্তিদের দল করতে হবে, এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করতে হবে, এমন ব্যক্তিদের সাথে সমাজে চলতে হবে যারা আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, সত্যবাদী মানুষ। আল্লাহ তাআলা বলছেন, কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে মিলেমিশে একাকার হয়ে জীবন যাপন করো, ইসলামের কাজ করো। আপনি কাদের সাথে চলেন, কাদের দল করেন? আমার দিকে তাকান, এদিকে তাকান। এমন ব্যক্তিদের দল করেন সিংহভাগ মানুষ নামাজ পড়ে না। এমন ব্যক্তিদের দল করেন নেশার সাথে জড়িত যারা। এমন ব্যক্তিদের দল করেন যারা চাঁদাবাদের সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, গান বাজনার সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত, ঘুষের লেনদেনের সাথে জড়িত, জুলুমের সাথে জড়িত। এমন ব্যক্তিদেরকে আপনি নেতা বানাইছেন, দল করেন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে। নামাজ রোজা করে জান্নাতে যাওয়া যাবে না। আল মারউ মা'a মান আহাব্বা। এই দুনিয়াতে যার দল করবেন, যাদের সাথে চলবেন, যাদেরকে মহব্বত করবেন, যাদের সাথে দুনিয়াতে বন্ধুত্ব করে চলবেন, যাদের আদর্শ ধারণ করবেন, হাসরটা তাদের সাথে হবে। আমি একদিন আমার বন্ধুকে বললাম, দোস্ত হাসরের মাঠে তুমি কার সাথে উঠবা একবার চিন্তা করেছো? বললো যে না। আমি বললাম, নবী বলছে এই দুনিয়াতে যারা আল্লাহর জন্য, এই দুনিয়াতে যারা একে অপরকে মহব্বত করবে, দ্বীনের কাজ করবে, তারা হাসরের মাঠে একসাথে উঠবে। আমরা যারা দুনিয়াতে যাদেরকে নেতা বানাইছি, যাদের জন্য লাভ দিছি, যাদের জন্য জীবন প্রাণ দিতে প্রস্তুত, হাসরের মাঠে তাদের সাথে উঠবো। আমি বললাম, দোস্ত ধরো আহলে হাদিসের ওলামায়ে কেরাম ওনারা এক পাশে উঠবে, চরমনাই পীর সাহেবের লোকজন এক পাশে উঠবে, জামাত ইসলামের লোকজন এক পাশে উঠবে, তারপর হেফাজতে ইসলামের লোকজন এক পাশে উঠবে, সুন্নি ভাইয়েরা এক পাশে উঠবে, তাবলিগের ভাইয়েরা এক পাশে উঠবে। আমি আমার বন্ধুকে বললাম, দোস্ত তুমি কার সাথে উঠবা? তুমি তো বাম রাজনৈতিক দল করো, যারা দলীয়ভাবে ইসলাম চর্চা করে না। তুমি যাদের সাথে উঠবা সেখানে থাকবে নেশাখোর, সেখানে থাকবে জুয়াখোর, সেখানে থাকবে ঘুষখোর, সেখানে থাকবে সুদখোর, সেখানে থাকবে জেনাখোর, সেখানে থাকবে গান বাজনাওয়ালা, সেখানে থাকবে চাঁদাবাজ, সেখানে থাকবে দুর্নীতিবাজ, সেখানে থাকবে জালেমরা। তাদের সাথে তুমি হাসরের মাঠে উঠবা। আর আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, যেহেতু ইসলাম নিয়ে চলার চেষ্টা করি, আমরা ইসলামপন্থী মানুষ, আল্লাহওয়ালা যারা, আমরা তাদের সাথে ইনশাআল্লাহ হাসরের মাঠে উঠব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ভাই মনে কষ্ট নিয়েন না, আমাকে মাফ করে দিয়েন, কাউকে আঘাত দেওয়ার জন্য কথাটা বলি নাই, শুধু বোঝানোর জন্য বলতেছি। নেশাখোরের সাথে হাসর হোক, এটা কি আপনারা চান? দুর্নীতিবাজের সাথে আপনার হাসর হোক, এটা কি আপনি চান? চাঁদাবাজদের সাথে আপনার হাসর হোক, এটা কি আপনি চান? জুয়াখোরের সাথে আপনার হাসর হোক, এটা কি আপনি চান? যারা বিদেশের মাটিতে টাকা পাচার করে, এদের সাথে আপনার হাসর হোক, এটা কি আপনি চান? যদি না চান তাহলে তাদের সঙ্গ ছাড়েন। যেখানে জুয়াখোর, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, এরকম জালেম যেখানেই পাবেন,
এরকম কোনো দল করা যাবে না, এরকম কাউকে নেতা বানানো যাবে না, এরকম কারোর জন্য মিছিল করা যাবে না, টাকা খরচ করা যাবে না। আজকের পরে এত করে বোঝানোর পরেও যদি করেন আমাদের দায়ভার নাই। আপনি যদি তাদের সাথে হাসরে উঠতে চান সেটা আপনার ব্যাপার। আমি কোরআন হাদিসকে সামনে রেখে এই কথাগুলো বলে গেলাম। আল মারউ মা'a মান আহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে যাদের আদর্শ লালন পালন করবে, যাদের সাথে চলবে, যাদের দল করবে, যাদেরকে মহব্বত করবে, যাদের চেতনা ধারণ করবে, তারা হাসরের মাঠে একসাথে উঠবে। আমার কিছু করার নেই ভাই, কষ্ট দেওয়ার জন্য বলিনি। এই কথাগুলো আমি বললাম, এই কথাগুলো মূলত আমি আপনাদের জন্য বলেছি। কারণ আমরা মনে করতেছি কি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, তাহাজ্জুদ পড়তেছি, জিকির আজগার করতেছি, বাস আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপ কাজে, আল্লাহর সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে। এবার আমার দিকে তাকান। দুইজন ব্যক্তি, আপনাদের ইউনিয়ন পরিষদে একটা নির্বাচন, দুজন ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছেন। একজন ব্যক্তি খুব আল্লাহওয়ালা মানুষ, আরেকজন ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, দুর্নীতি করে, চুরি করে, সন্ত্রাসী করে, নেশা করে, এরকম একজন ব্যক্তিও দাঁড়াইছে। অবশেষে আমাদের আখতার ভাই, তিনি ভোট কেন্দ্রে গেলেন। তিনি আর এতটা চিন্তা ভাবনা না করে, যে লোকটা পাপী অন্যায়কারী, ওই লোকটাকে একটা ভোট দিয়ে তিনি বাড়িতে চলে আসছেন। এইবার সুষ্ঠু নির্বাচন হলো। নির্বাচনের পরে ভোট গণনা হলো। ভোট গণনার পরে দেখা গেল যেই লোকটা আল্লাহওয়ালা ভালো মানুষ, ওই লোকটা একটা ভোটে ফেল করেছে, আর যেই লোকটা দুর্নীতিবাজ, ডাকাত, সন্ত্রাস, ওই লোকটা একটা ভোটে পাশ করেছে। ওই ভোটটা কার? আক্তার ভাই। এই ভোটটা কার? বলেন না কার? এই ভোটটা আক্তার ভাই। আক্তার ভাইয়ের একটা ভোটের কারণে একটা দুর্নীতিবাজ, চাঁদাবাজ 5 বছরের জন্য সে দায়িত্ব পেয়েছে। এই 5 বছর সে যতটা অন্যায় কাজ করবে, আক্তার ভাই তার একটা পার্সেন্টেজ পাবে। আর যদি এরকম হতো যে লোকটা আল্লাহওয়ালা ভালো মানুষ, আক্তার ভাই চিন্তা করেছে লোকটা নামাজি, লোকটা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দুর্নীতি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাসী করবে না, এই লোকটাকে আমি ভোটটা দেই, যদি তিনি পাশ করে ওনার দ্বারা সমাজের উপকার হবে, ক্ষতি হবে না, এই চিন্তা করে আক্তার ভাই আল্লাহওয়ালা মানুষটাকে ভোট দিল। অবশেষে ভোট গণনার পরে দেখা গেছে ভালো মানুষটা একটা ভোটে পাশ করেছে। ভোটটা কার? ভোটটা আক্তার ভাইয়ের। এইবার ওই লোকটা ক্ষমতায় গিয়ে যতটা ভালোবাস করবে, ভালো ভালো কাজ করবে, এর পার্সেন্টেজ আক্তার ভাই অটোমেটিক পাবে। লা ইয়ানকুসু যালিক মিন উজুরিহিম শাইআ, কারো কোনো কমতি হবে না। এইভাবে হাতে পায়ে ধরে বোঝানোর পরেও যদি আপনারা না বুঝেন, তাহলে ভাই আমাদের আর কিছুই করার নাই। শুধু ওয়াজ দিয়া সমাজ পরিবর্তন হবে না ভাই, শুধু ওয়াজ দিয়া সমাজ পরিবর্তন হবে না, শুধু খুতবা দিয়া সমাজ পরিবর্তন হবে না। এগুলো হচ্ছে দাওয়াতের একটা মাধ্যম। সমাজ পরিবর্তন করতে চাইলে নেতৃত্বের জায়গায় ভালো ভালো মানুষ বসানোর দরকার আছে না নাই? ভালো ভালো মানুষ বসানোর দরকার আছে। একটা কলমের খোঁচা দিয়া পুরো একটা আইন পরিবর্তন হয়ে যায়, একটা কলমের খোঁচা দিয়া। দেশটা ভাই আমাদের হাতে না, দেশটা দাদা বাবুদের হাতে। এদেশের মানুষ আমরা গোলাম, ক্ষমতার লোভে আমরা তাদের গোলাম। দেশটা আমাদের হাতে নাই। গত পরশুদিনও দেখলাম গাজীপুরের একজন ইমাম, তিনি হিন্দু যুবক কর্তৃক মুসলিম বোন ধর্ষিত হয়েছে, এটার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। ইসকন নামক জঙ্গি সংগঠন, ওরা ওনাকে ধরে নিয়ে চোখ মুখ বেঁধে, আপনার এটা কি বলে, পঞ্চগড়ের দিক দিয়ে দাদাবাবুদের দেশে পাচার করার জন্য চেষ্টা করেছিল। বাংলাদেশের মানুষ যখন এই ব্যাপারে লেখালেখি, সংবাদ সম্মেলন করা শুরু করলো, আজকে ভোরে পঞ্চগড়ের সীমান্তে ওনাকে চোখ বাঁধা অবস্থায়, শিকল দিয়ে গাছে বাঁধা অবস্থায় এই মুরব্বী খতিব ইমামকে পাওয়া গিয়েছে। তার মানে তারা প্ল্যান করেছে, তারা মুসলিম যুবতীদেরকে ধর্ষণ করবে, এই দেশে তারা সন্ত্রাসী করবে, হামলা করবে, ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে। এগুলোর দায় ভাই আমাদের উপর চাপিয়ে দিবে। এজন্য ভাইয়েরা আমার,
যারা দাদা বাবুদের গোলামি মেনে ক্ষমতায় যেতে চায়, এরকম মানুষদের সাথে থাকা আমাদের উচিত হবে না। যারা আল্লাহওয়ালা ভালো মানুষ, তাদের সাথে আমরা থাকবো। পাশাপাশি সকল রাষ্ট্রের সাথে আমরা সুসম্পর্ক রেখে আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো আপনাদেরকে সামনে রেখে বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমার কথায় কেউ মনে আপনাদের অন্তরে কষ্ট নেবেন না। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। মূলত বর্তমান এই প্রেক্ষাপটে কথাগুলো বলার কারণ হচ্ছে, আজকে 40-50 বছর যাবৎ বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে, জুমার খুতবা হচ্ছে, তালিমের কাজ হচ্ছে, দাওয়াতি কাজ হচ্ছে, কিন্তু সমাজ থেকে মোটা দাগের বড় বড় অন্যায় কাজগুলো সমাজ থেকে আমরা দূর করতে পারছি না। এই জন্য আমরা আলেম ওলামারা সিদ্ধান্ত নিয়েছি, আমরা চিন্তা করেছি, সমাজ থেকে মোটা দাগে বড় বড় অন্যায় কাজকে আমরা যদি দূর করতে চাই, তাহলে খুতবার পাশাপাশি, ওয়াজ মাহফিলের পাশাপাশি, তালিমের পাশাপাশি, দাওয়াতি কাজের পাশাপাশি নেতৃত্বের জায়গায় যদি আমরা ভালো ভালো মানুষকে বসাইতে পারি, তাহলে খুতবা, দাওয়াত, তালিম এবং ক্ষমতা, চারটা জিনিসের সমন্বয়ে সমাজ থেকে অন্যায় কাজ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা ভালো মানুষদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। 30 সেকেন্ডে কথা বলি। আমি কিন্তু আপনাকে বলি নাই জামাত ইসলামের সাথে থাকতে, একবার বলছি, বলেন আমি একবার বলছি, চরমনাই পীর সাহেবের সাথে থাকতে বলছি, হেফাজতে ইসলামের সাথে থাকতে বলছি। আমি কিন্তু কারোর সাথে থাকতে বলি নাই। আমি বলেছি যেই দলে ভালো মানুষ আছে, কি কি কোয়ালিটি সম্পন্ন সেটাও বলেছি। ভালো মানুষ যেই দলে আছে, আমরা ওই দলের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। যেখানে ভালো মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, আমরা ওদের সাথে থাকবো, ওদের সাথে চলবো। ওনাদের হাতে কিভাবে ক্ষমতা দেওয়া যায়, সমাজে নেতৃত্ব দেওয়া যায়, আমরা সেই চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা